এসে গেছি জগদ্ধাত্রী পুজোর পার্ট 3 ভিডিও নিয়ে। আগের পর্বে দেখেছো তোমরা, আমরা অনেকগুলি কিন্তু জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখে ফেললাম। আসলে একটা ভিডিওর মধ্যে এত ঠাকুর দেখানো তো সম্ভব নয়, সেই জন্য পাটে পাটে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে চন্দননগর হেলাপুকুর, যেখানে সোনামা অর্থাৎ হীরার সাজে সজ্জিত জগদ্ধাত্রী প্রতিমাকে আমরা দেখতে চলেছি। প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, আর হীরার সাজে মা সজ্জিত হয়েছে, মানুষ তো আসবেই দেখতে। কাতারে কাতারে মানুষ কিন্তু ভিড় করে আসছে। প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো, প্যান্ডেলের আড়ালে কিন্তু হৈমন্তিকা বসে আছে। চন্দননগরের বেস্ট কিছু পুজোর মধ্যে কিন্তু এই হেলাপুকুর ধারও পড়ছে। প্রতি বছর মাকে সোনার অলংকারে সাজানো হলেও এই বছর কিন্তু মাকে হীরার অলংকারে সাজানো হয়েছে। নাম দেওয়া হয়েছে তার সোনামা। দেখো তো দূর থেকে কতটা মিষ্টি লাগছে। চন্দননগরের বেস্ট কিছু পুজোগুলোর মধ্যে কিন্তু আমার এটাও ভালো লেগেছে। তারপরেই চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল পালপাড়া। আর পালপাড়ার প্যান্ডেলটার থেকেও ভালো লেগেছে আমার মাতৃ মুখশ্রী। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, অনেকে আমাকে মেসেজ করেছে এত সুন্দর ঠাকুরটা কোথায় হয়েছে। এই ঠাকুরটা কিন্তু হয়েছে চন্দননগরের পালপাড়ায়। একদম সামনে থেকে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মায়ের এই স্নিগ্ধ শীতল মুখশ্রী কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। তাই কি বলা হয়, উৎসবের শহর চন্দননগর। মূর্তি থেকে লাইট, প্যান্ডেল থেকে কিন্তু কোনো দিকেই তারা কোনো অংশে কম যায় না। আর তারপরেই চলে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। আর স্টেশনের দিকে যাওয়ার পথেই পড়ে প্রথমে হচ্ছে মধ্যাঞ্চল। আর মধ্যাঞ্চলের ঠাকুরটাও ভালো করেছে, কিন্তু মধ্যাঞ্চলের পুকুর পাড়ে যে লাইট শো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে ফটকগোড়ার মাতৃ প্রতিমা। অসাধারণ সুন্দর লাগছে, আর বিশাল মাতৃ প্রতিমা। আর তারপরেই দেখে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে।